হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আরেকটি আই লুক শেয়ার করতে চলে এসেছি। কেমন লাগছে আমার এই আই লুকটা? চলো তাহলে দেখতে থাকি আমি কিভাবে এটা ক্রিয়েট করেছি। প্রথমেই আমি আইব্রোর জন্য দুটো আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, একটা ব্রাউন কালারের আর একটা ব্ল্যাক কালারের। ব্রাউন কালার দিয়ে আমি আইব্রোর সামনের অংশ এবং ব্ল্যাক কালার দিয়ে আমি আইব্রোর পেছনের অংশ ফিল করব। এরপর স্পুলি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আইব্রোটা, যেন কোথাও আইব্রো পেন্সিলের দাগ লেগে না থাকে, ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপর আমি আই ম্যাজিকের কনসিলারটা দিয়ে আমার আইব্রো শেপ করে নিচ্ছি, যাতে আইব্রোটা অনেক শার্প লাগে। আমি ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আইব্রোর সাইড থেকে কনসিলারটা। এখন আমি আইশ্যাডো বেজের জন্য চোখের আইলিডে এবং লোয়ার লিডে কনসিলার লাগিয়ে নিচ্ছি, একই কনসিলারই লাগিয়ে নিচ্ছি। তারপর আবার ব্লেন্ড করে নিচ্ছি একই ব্লেন্ডারের সাহায্যে। আমি আজ আইশ্যাডো ব্যবহার করব বিউটি গ্লেজডের কালার বুক প্যালেট থেকে। প্রথমেই আমি একটা অরেঞ্জ কালারের শেড আমার আইলিডের উপরে লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি কালারটা একটু গাঢ় করব, এই জন্য বারবার লাগিয়ে নিচ্ছি। এরপর এই পার্পল কালারের শেডটা আমি আইলিডের নিচের অংশে লাগিয়ে নিচ্ছি। এখানে একটু ডার্ক টোন আনবো, এই জন্য 2-3 কোট লাগিয়ে নেব। আবার একটু অরেঞ্জ কালারের আইশ্যাডোটা লাগিয়ে নেব কালারটা ভালোভাবে ফোটার জন্য। এবার এই ইয়েলো টোনটা আমি আমার ক্রিজ লাইনে একদম উপরে ইউজ করব, অরেঞ্জ কালারের উপর দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে নেব, যাতে ওখানে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবং দেখতে একটা সুন্দর কালার আসে। তারপর আমি আবার পার্পল কালারটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আই ম্যাজিকেরই কনসিলারটা দিয়ে আমার চোখে কাট ক্রিজ করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। আমি আরেকটু কনসিলার নিয়ে সুন্দর করে শেপটা আনবো। আমার কাট ক্রিজ আঁকা শেষ। এখন আমি পার্পল কালারের সাথে একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমার চোখের আউটার কর্নারের দিকে কনসিলারটা ব্লেন্ড করে নেব, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এখানে ব্ল্যাক কালারটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমি পার্পল কালারটা দিয়ে আবার ওর উপর দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি কনসিলারটা। এবার আমি একটা শিমারি ইয়েলো কালার আমার কনসিলারের উপরে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আর একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে।
তিনটা কালার একে অপরের উপর দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে, না হলে এরকম হচ্ছে একটার উপর দিয়ে আরেকটা করলে এটা ঢেকে যাচ্ছে। আমি চোখের লোয়ার লাইনেও আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি। প্রথমে পার্পল কালারটা লাগাচ্ছি, তারপর আমি অরেঞ্জ কালারটা লাগাবো এবং সবার শেষে আমি ইয়েলো কালারটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। চোখের উপরে যেভাবে রয়েছে চোখের নিচেও ঠিক সেভাবেই থাকবে। এরপর আমি এমএনের নুড কাজল আমার চোখের ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি। এরপর টেকনিকের মেগাগুলো হাইলাইটার প্যালেট থেকে আমি গোল্ডেন কালারের শেডটা আমার ব্রাউ বোনে লাগিয়ে নিচ্ছি এবং ইনার কর্নারেও লাগিয়ে নেব, ইনার কর্নার এবং ব্রাউ বোন হাইলাইট করার জন্য। এরপর আমি এই গোল্ডেন কালারের গ্লিটারটা আমার চোখের যেখানে ইয়েলো শিমারি কালার লাগিয়েছিলাম ওখানে দিয়ে নিচ্ছি। এবং ক্রিসের পিছন দিকে এই পিঙ্ক কালারের গ্লিটারটা লাগিয়ে নিচ্ছি, একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ল্যাকমির এই আইলাইনার দিয়ে আমার চোখে আইলাইনার লাগিয়ে নেব। থিন একটা উইং আইলাইনার করব। এরপর আমি ল্যাশ কার্লার দিয়ে আমার চোখের ন্যাচারাল ল্যাশকে কার্ল করে নিচ্ছি। এরপর মরফির এই মাস্কারাটা আমার চোখের ল্যাশে, উপরের ল্যাশে নিচের ল্যাশে দুই জায়গায় ভালোভাবে লাগিয়ে নেব। এরপর আমি ফলস ল্যাশ লাগিয়ে নেব। হয়ে গেল। এবার চলে আসছে আমার ফাইনাল লুকটা অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমাদের। ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকে এখানেই টাটা।